Good morning to all my students. Myself Sushovan Roy, faculty of GSM Polytechnic, Electrical Engineering Department. তো আজ সেকেন্ড ইয়ার মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের স্টুডেন্টসদের ক্লাস 2-এ যাব। চ্যাপ্টার হচ্ছে স্ট্রেন গেজ যেটা, এবং সাবজেক্ট যেটা পড়াছিলাম আমি এলিমেন্টস অফ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বা ট্রিপল ই। ওকে, তো যেটা পড়াছিলাম প্রিভিয়াসলি ডিসকাস করেছিলাম যে ক্লাসিফিকেশন অফ ট্রান্সডিউসার অ্যান্ড সেন্সার। ওকে, তো আজ কী কী ক্লাসিফিকেশনের মধ্যে যে সমস্ত পার্টগুলো ছিল বা যে সমস্ত এক্সাম্পল আমরা পড়েছিলাম, যেমন ধরো স্ট্রেন গেজ, পিজো ইলেকট্রিক ক্রিস্টালস, এলভিডিটি, ওকে, থার্মোকাপলস, তো এগুলো সম্বন্ধে আজকে জানবো। ওকে, আজকে আমরা ক্লাস 2 স্ট্রেন গেজ, ওকে, টপিকটার নাম। তো আমরা স্ট্রেন গেজ ব্যাপারটা নিয়ে জানবো। ইট ইজ এ প্যাসিভ ট্রান্সডিউসার হুইচ কনভার্টস এ গিভেন স্ট্রেন to a resistance change. Okay, in other words, it utilizes resistance variation to a wire to sense the strain produced by the force acting on the wire. Full stop. It is extremely utilized for measuring weight, pressure, mechanical force or displacement, etc. Okay, তো এটার মেন যে ব্যাপারটা হচ্ছে কি না, স্ট্রিং গেজ হচ্ছে একটা প্যাসিভ ইন্ডাকটিভ ট্রান্সডিউসার, যার মেন কাজটা হচ্ছে বা মেন ফাংশন যেটা, সেটা হচ্ছে কনভার্ট এ গিভেন স্ট্রেন টু এ রেজিস্ট্যান্স চেঞ্জ। গিভেন স্ট্রেন মিনস হচ্ছে গিভেন চেঞ্জ ইন লেন্থ, বা যেটাকে আমরা বলতে পারছি ডেল আর বাই আর ডিভাইডেড বাই ডেল এল বাই এল, মানে হচ্ছে হুইচ কনভার্টস এ গিভেন স্ট্রেন বা গিভেন লেন্থ টু এ রেজিস্ট্যান্স চেঞ্জ। ইন আদার ওয়ার্ডস, এটা সমস্ত রেজিস্ট্যান্সের যে ভেরিয়েবলগুলো সেটাকে সেন্স করছে ইন স্ট্রেন প্রডিউস বাই দ্য ফোর্স অ্যাক্টিং অন দ্য ওয়্যার। ওকে, তাছাড়া ইট ইজ এক্সট্রিমলি ইউজফুল ফর মেজারিং ওয়েট, টেম্পারেচার, প্রেসার, মেকানিক্যাল ফোর্স, ডিসপ্লেসমেন্ট, এক্সেট্রা। ওকে, নেক্সট হচ্ছে কনস্ট্রাকশন অফ স্ট্রেন গেজ। ইন দ্য ফিগার, একটা ফিগার আমরা নেক্সট ইতে যাব। ইন দ্য ফিগার শোজ the construction of a bonded strain gauge. Okay, it consists of a few loops of fine constant wire mounted on a flexible plate which is bonded or cemented to a member undergoing stress. Full stop. The hairpin looping of the wire indenses বা increases, the hairpin looping of the wire increases its length in the direction of the applied stress and hence increase the sensitivity of the gauge. এই যে একটা লুপ যেটা রয়েছে, সেই লুপের মধ্যে কিছু তার রয়েছে বা যেটা বলছে ওয়্যার, যেটা সেই ওয়্যারটা হচ্ছে কি একটা কনস্ট্যান্ট ওয়্যার যেটা মাউন্টেড অন এ ফ্লেক্সিবল প্লেট, এবং তার মধ্যেখানে কিছু একটা হেয়ার পিন রয়েছে যেটা লুপের মধ্যে ওয়্যারের যে ফ্লেক্সিবিলিটাকে ইনক্রিজ করছে এবং সেই ওয়্যারের সেন্সিটিভিটি ইনক্রিজ করার জন্য ওর লেন্থটাও বাড়ছে ইন দ্য ডিরেকশন অফ দ্য অ্যাপ্লাইড স্ট্রেস, এবং তার জন্য ইনক্রিজ হচ্ছে কি না তার ফ্লেক্সিবিলিটি এবং সেন্সিটিভিটি অফ দ্য গেজ। ওকে, এটা হচ্ছে আমার কনস্ট্রাকশন অফ এ স্ট্রেন গেজ। নেক্সট যাব ওয়ার্কিং প্রিন্সিপাল অফ এ গেজ, স্ট্রেন গেজ। When a tensile stress of a system is applied to a member, it will elongate the wire, thereby increasing its length but decreasing its cross sectional area. ওকে, মানে একটা টেনসাইল স্ট্রেস, তোমরা আশা করি সমস্ত স্ট্রেস তোমরা পড়েছো, তোমরা স্ট্রেন্থ অফ মেটেরিয়ালসও তোমরা জানো, একটা টেনসাইল স্ট্রেস, কম্প্রেসিভ স্ট্রেস আশা করি তোমরা পড়েছো। তো একটা টেনসাইল স্ট্রেস যখন কোনো একটা সিস্টেমের মধ্যে অ্যাপ্লাই করা হচ্ছে, তখন এটা ইলংগেট করছে ওই ওয়্যারটাকে এবং দেয়ারফাই ইনক্রিজিং ইটস লেন্থ। আমরা আশা করি বুঝতেই পারছো, যদি আমরা ওয়্যারটাকে যদি আমরা ইনক্রিজ করি বা ইলংগেট যদি করার চেষ্টা করি, সেক্ষেত্রে আমার ইনক্রিজিং ইটস লেন্থ বাট ডিক্রিজিং ইটস ক্রস সেকশনাল এরিয়া, বাট দিস ফাংশন ইনক্রিজেস ওয়্যার রেজিস্ট্যান্স ইজ প্রপোর্শনাল to the force causing the elongation. Full stop. Hence, the resistance of the strain gauge is indicative of the pressure or force applied to the surface to which the gauge is bonded. ওকে, এটা তো জিনিসটা বোঝা গেল। যখন আমরা কোনো টেনসাইল স্ট্রেস বা যখন কোনো এই জাতীয় কিছু ওই জাতীয় কিছু ফোর্স আমরা অ্যাপ্লাই করবো সিস্টেমের মধ্যে বা ওই মেম্বারের উপর, তখন সেটা ওয়্যারটা আমার ইলংগেট হচ্ছে এবং সেই ওয়্যারটা ইলংগেট করার জন্য ওর লেন্থটা ইনক্রিজ হচ্ছে বাট ডিক্রিজ করছে এই ক্রস সেকশনাল এরিয়া, এবং সেই যে ফাংশনটা পারফর্ম করলো এবং তার জন্য আমার কি ওয়্যারের রেজিস্ট্যান্স যেটা সেটা ইনক্রিজ করলো, এবং সেটা হচ্ছে প্রপোর্শনাল টু দ্য ফোর্স অ্যাক্টিং অন দ্য ইলংগেশন, এবং দেয়ার ফর রেজিস্ট্যান্স অফ দ্য স্ট্রেন গেজ ইউজুয়ালি ইনক্রিজেস, এবং তার ফলে প্রেসার এবং ফোর্সটাও ওর গেজের মধ্যে দিয়ে ইনক্রিজ করছে। ওকে, এটা হচ্ছে আমার ওয়ার্কিং প্রিন্সিপাল অফ স্ট্রেন গেজ। আচ্ছা, নেক্সট হচ্ছে আমার কি গেজ ফ্যাক্টর। এটা হচ্ছে খুব তোমার ইম্পর্টেন্ট একটা টার্ম, তোমাদের সেমিস্টার এক্সামে প্রায়ই দেয়, এবং কি প্রায়ই তোমাদের এই কোশ্চেনটাই পুরোপুরি দেয় যে হোয়াট ডু মিন বাই স্ট্রেন গেজ এবং ডেসক্রাইব দ্য ওয়ার্কিং প্রিন্সিপাল। তখন জাস্ট তোমরা এই ওয়ার্কিং প্রিন্সিপালটা এখানে ডেসক্রাইব করবে যে যখন কোনো টেনসাইল স্ট্রেস ওর মধ্যে অ্যাপ্লাই করা হচ্ছে, তখন ওর মধ্যে
যে ওয়্যার যেটা থাকছে সেটা আমার ইলংগেট হচ্ছে এবং সেই ওয়্যারটা ইলংগেট করার কোনো ওই লেন্থটা ইনক্রিজ করছে বা ডিক্রিজ করছে ইজ কোশ্চেন এরিয়া, এবং সেই যে আমার সিস্টেমটা পারফর্ম করলো তার জন্য যে ওয়্যারের রেজিস্ট্যান্স সেটা হচ্ছে প্রপোর্শনাল টু দ্য ফোর্স অ্যাক্টিং অন দ্য ইলংগেশন, এবং ওর মধ্যে রেজিস্ট্যান্স যেটা আছে স্ট্রেন গেজের মধ্যে সেটা আমার ইনক্রিজ করছে এবং সেটা আমার ফোর্স বা প্রেসার যেটা সেটা হচ্ছে ইনক্রিজ করছে টু দ্য গেজ ইজ বন্ডেড। ওকে, নেক্সট হচ্ছে গেজ ফ্যাক্টর, দ্য টু ফিজিক্যাল কোয়ান্টিটিজ অফ ইন্টারসারফেস দ্য ফ্র্যাকশনাল চেঞ্জ। এটা হচ্ছে আমার একটা গেজ ফ্যাক্টর, সেটা আমি ডিসক্রাইব করছি বা যেটা বলছে আমার ডেফিনেশনটা দিচ্ছি। দ্য টু ফিজিক্যাল কোয়ান্টিটিজ অফ ইন্টারসেট আর দ্য ফ্র্যাকশনাল চেঞ্জ ইন, নেক্সট পেজ, রেজিস্ট্যান্স, যেটা আমার ইনক্রিজ করলো রেজিস্ট্যান্সটা টু দ্য চেঞ্জ ইন লেন্থ, দ্য রেশিও অফ দ্য টু গিভস দ্য গেজ ফ্যাক্টর ইকুয়ালস টু কে। কেটাকে দিয়ে আমি গেজ ফ্যাক্টরটাকে ডিনোট করছি বা কে দিয়ে এটাকে আমি ম্যাথামেটিক্যালি এক্সপ্রেস করছি, কে ইকুয়ালস টু ডেল আর বাই আর ডিভাইডেড বাই ডেল এল বাই এল, যেখানে ডেল এল বাই এল এই যে পার্টটা রয়েছে, ডেল এল বাই এল এই যে পার্টটা রয়েছে সেই পার্টটা হচ্ছে কিনা স্ট্রেন, যেটা কিছুক্ষণ আগে বললাম যে একটা স্ট্রেন বা একটা লেন্থ, ডেল আর বাই এল এটা হচ্ছে স্ট্রেন, ডেল আর বাই এল বাই স্ট্রেন ফর এ গিভেন স্ট্রেন গ্রেটার রেজিস্ট্যান্স চেঞ্জ মিনস হায়ার ভ্যালু অফ কে। যদি আমরা রেজিস্ট্যান্সটাকে যদি আমরা গ্রেটার হয়ে বাড়াই বা যদি টেনশনটাকে আমরা ইনক্রিজ করি তাহলে তার মানে হচ্ছে হাই ভ্যালু অফ কে, বা সেটা হচ্ছে গেজ ফ্যাক্টর। স্ট্রেন গেজে কিছু অ্যাডভান্টেজ রয়েছে, যেমন ইন এসি অ্যাপ্লিকেশন, এসি মিনস আমরা আশা করি জানো এসি ডিসি পড়েছো, আর অলরেডি কারেন্ট অ্যাপ্লিকেশন ইট ইজ ক্যাপেবল অফ মেজারিং ভাইব্রেশন আপ টু 100 কিলোহার্জ। আচ্ছা, ইট হ্যাজ এক্সেলেন্ট লিনিয়ারিটি অ্যান্ড হিস্টেরেসিস ক্যারেক্টারিস্টিক্স। আচ্ছা, ইট ইজ রাগড, ইজি টু ইনস্টল অ্যান্ড ইউজ। It is comparatively less sensitive to shock and undesired vibration. Okay, it is available in multi-element form. Simultaneous measurement of strain is more than one direction. সেই ওয়ান ডিরেকশনের মধ্যে দিয়ে যদি আমরা সাইমালটেনিয়াস যদি অ্যাপ্লাই করি আমরা, তাহলে সেই ক্ষেত্রে এই সিস্টেমটা আমার কাজ করছে এবং সেই সিস্টেমের মধ্যে দিয়ে আমরা স্ট্রেন গেজটা অ্যাপ্লাই করতে পারবো। তো এই সমস্ত পার্টগুলো হচ্ছে আমার একটা অ্যাপ্লিকেশন অফ স্ট্রেন গেজ। ওকে, নেক্সট আমরা পড়বো লিনিয়ার ভেরিয়েবল ডিফারেন্সিয়াল ট্রান্সফর্মার বা ট্রান্সডিউসার, যেটাকে বলছে এলভিডিটি। ওকে, লিনিয়ার ভেরিয়েবল ডিফারেন্সিয়াল ট্রান্সডিউসার বা ট্রান্সফর্মার। দ্য মোস্ট কমনলি ওয়াইডলি ইউজ প্যাসিভ ইন্ডাকটিভ ট্রান্সডিউসার বা যেটাকে বলছে ম্যাগনেটিক ডিসপ্লেসমেন্ট ট্রান্সডিউসার হচ্ছে এটা কি এলভিডিটি। টু ট্রান্সলেট দ্য লিনিয়ার মোশন ইন্টু অ্যান ইলেকট্রিক্যাল সিগন্যাল ইজ দ্য এলভিডিটি। ইট ইজ কমনলি এমপ্লয়েড টু মেজার ফোর্স ইন টার্মস অফ দ্য অ্যামাউন্ট অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স অফ ডিসপ্লেসমেন্ট অফ দ্য অবজেক্ট। ওকে, আসলে জিনিসটা বুঝতে পারলে, যেটা আমরা মোস্ট ওয়াইডলি ইউজ করি প্যাসিভ ইন্ডাকটিভ ট্রান্সডিউসার বা ম্যাগনেটিক ডিসপ্লেসমেন্ট ট্রান্সডিউসার, সেটা হচ্ছে কি ট্রান্সলেট দ্য রিলেটিভ মোশন বা লিনিয়ার মোশন ইন্টু ইলেকট্রিক্যাল সিগন্যাল, সেটা হচ্ছে এলভিডিটি। ইট ইজ কমনলি এমপ্লয়েড ফর মেজার ফোর্স ইন টার্মস অফ দ্য অ্যামাউন্ট অফ ডিরেকশন অফ ডিসপ্লেসমেন্ট অফ দ্য অবজেক্ট। ওকে, নেক্সট হচ্ছে কনস্ট্রাকশন। ইট কনসিস্ট অফ ওয়ান প্রাইমারি ওয়াইন্ডিং অ্যান্ড টু সেকেন্ডারি ওয়াইন্ডিং হুইচ আর প্লেসড অন আইদার সাইড অফ প্রাইমারি মাউন্টেড অন দ্য সেম ম্যাগনেটিক কোর। এর মধ্যে একটা প্রাইমারি ওয়াইন্ডিং রয়েছে এবং দুটো সেকেন্ডারি ওয়াইন্ডিং রয়েছে, যেটা এগুলো প্লেসড হচ্ছে কি অন আইদার সাইড অফ দ্য প্রাইমারি মাউন্টেড অন দ্য সেম ম্যাগনেটিক কোর। ওকে, নেক্সট দ্য ম্যাগনেটিক কোর, যেটা ম্যাগনেটিক কোর যেটা বলছিলাম কিছুক্ষণ আগে, দ্য ম্যাগনেটিক কোর ইজ ফ্রি টু মুভ অ্যাক্সিয়ালি inside the coil assembly and the motion being measured is mechanically coupled to it. Okay, দুটো সেকেন্ডারি বললাম কিছুক্ষণ আগে, দুটো প্রাইমারি, একটা প্রাইমারি ওয়াইন্ডিং এবং দুটো সেকেন্ডারি ওয়াইন্ডিং। তার টু সেকেন্ডারি S1 and S2, এখানে দেখতে পাচ্ছ ফিগারে S1 আর এখানে হচ্ছে S2। দুটো সেকেন্ডারি হ্যাভ ইকুয়াল নাম্বার অফ টার্নস বাট আর কানেক্টেড ইন সিরিজ অপোজিট সো দ্যাট EMF induced in them are 180 degree out of phase with each other and have cancel each other. ফুল স্টপ। দ্য প্রাইমারি ইজ এনার্জাইজড ফ্রম এ সুটেবল এসি সোর্স, মিনস এটা হচ্ছে আমার একটা এসি সোর্স আমি এখানে অ্যাপ্লাই করছি, এসি সোর্স। দ্য ইন্ডাকটিভ বা ইন্ডিউসড ভোল্টেজ E1 অ্যান্ড E2 আর দ্য টু সেকেন্ডারি আর ইকুয়াল বাট অ্যান্টিফেজ অ্যাজ ইন দ্য ফিগার। ঠিক আছে, এই যে ফিগার তুমি দেখতে পাচ্ছ, একটা হচ্ছে E1 একটা হচ্ছে E2, একটা E1 একটা E2। ওকে, but antiphase as in the figure, hence not net secondary voltage across terminal A and B are 0. দেখো যদি আমার দুটো সেকেন্ডারির মধ্যে যদি সেকেন্ডারি ম্যাগনেটিউড যদি সেম থাকে বাট তারা যদি অ্যান্টিফেজ মিনস ডিফারেন্ট ফেজে যদি অ্যাপ্লাই করে, তাহলে সেই আমার নেট টার্মিনালটা ভোল্টেজটা কত হয়ে যাচ্ছে না VA মাইনাস VB ইজ ইকুয়াল টু আমার হচ্ছে 0। ওকে, তার এটা ডায়াগ্রাম, এটা হচ্ছে আমার একটা স্পিন্ড একটা কন্ডাক্টর, যার মধ্যে S1 টার্মস, এটা হচ্ছে S2 টার্মস, এটা হচ্ছে A প্রান্ত, এটা হচ্ছে A টার্মিনাল, এটা A টার্মিনাল B টার্মিনাল। আচ্ছা, এটা হচ্ছে মুভেবল কোর, এটা হচ্ছে আমার একটা AC এক্সাইটেশন। ওকে, এটা হচ্ছে আমার P একটা পয়েন্ট, সেই পয়েন্টটা এইখান থেকে আমার এই পয়েন্টটা এখানে গিয়ে মিশছে এবং এই দুটো টার্ন হচ্ছে আমার কি না সেকেন্ডারি ওয়াইন্ডিং S1 এবং S2, এবং একটা যেটা এক্সট্রা রয়েছে সেটা হচ্ছে আমার প্রাইমারি ওয়াইন্ডিং P।
ওকে, যেটা মধ্যে আমরা এসি এক্সাইটেশন অ্যাপ্লাই করছি। দেখতে পাচ্ছ দ্য প্রাইমারি এনার্জাইজ ফ্রম এ সুটেবল এসি সোর্স, এটাই হচ্ছে আমার এটা এসি প্রাইমারি ভোল্টেজ, সেটা হচ্ছে এসি সোর্স আমরা এখানে অ্যাপ্লাই করছি। হলো, আচ্ছা এখানে জিনিসটা বুঝতে পারছো, এটা প্রাইমারি ওয়াইন্ডিং আর এই দুটো হচ্ছে সেকেন্ডারি ওয়াইন্ডিং। আচ্ছা এই দুটো হচ্ছে টার্মিনাল এ এন্ড বি, এর মধ্যে ভোল্টেজ এটা দিয়েছি আউটপুট ভোল্টেজ V0, একটা হচ্ছে E1 একটা হচ্ছে E2। ওকে, আচ্ছা ওয়ার্কিং প্রিন্সিপাল অ্যাভেলেবিলিটি, when the core is in the center E1 and E2 are equal and opposite। ওকে, যখন ওটা সেন্টারে রয়েছে তখন দুটো E1 আর E2 এর দুটো ভ্যালু হচ্ছে সেন্টার বা সেম, hence they cancel out and output voltage V0 is 0। When the external applied force moves the core towards coil S2, E2 is increased and E1 is decreased in magnitude, though they are still antiphase with each other, hence there is some net output voltage V0 is equal to E2 minus E1 and which is in phase with E2। Similarly, when the magnitude of magnetic core moves towards the coil S1, E1 greater than E2 and therefore V0 equal to E1 minus E2 and is in phase with E1। আচ্ছা জিনিসটা বোঝা গেল, যখন কয়েলের যে এক্সটার্নাল অ্যাপ্লাইড ফোর্স যেটা সেটা যদি মুভ করছে S2 এর দিকে, তখন সেটা হয়ে যাবে E2 গ্রেটার দেন E1 এবং দেয়ারফর আউটপুট ভোল্টেজ ইজ ইকুয়াল টু হচ্ছে E2 মাইনাস E1। বাট যখন কয়েলটা যখন মুভ করছে টুয়ার্ডস S1, তখন সেক্ষেত্রে E1 গ্রেটার দেন E2 হচ্ছে এবং দেয়ারফর আউটপুট ভোল্টেজ V0 ইজ ইকুয়াল টু হচ্ছে E1 মাইনাস E2, যেটা ছিল যদি আমার S2 দিকে যদি কয়েলটা মুভ করে তাহলে সেটা হচ্ছে E2 মাইনাস E1, আর যদি কয়েলের যে টার্মটা বা কয়েলের যে টার্মিনাল যদি S1 এর প্রান্তের দিকে যায় তাহলে সেক্ষেত্রে হচ্ছে E1 গ্রেটার দেন E2 এবং দেয়ারফর V0 ইজ ইকুয়াল টু E1 মাইনাস E2 এবং যেটা ইজ ইন দ্য ফেজ উইথ E1। ওকে, নেক্সট, it is seen from above the magnitude of V0 is a function of the displacement moved by the core and its polarity indicates the direction it has moved। যে ডিরেকশনে ওটা ঘুরছে বা যে ডিরেকশনে ওটা যাচ্ছে সেই ডিরেকশনের যে ডিস্টেন্সটা সেটা আমরা ডিনোট করছে ওই V0 টার্ম দিয়ে বা আউটপুট ভোল্টেজ দিয়ে। ওকে, এবং যেটা পারফর্ম করছে নট অনলি দ্য ম্যাগনিটিউড বাট ইট অ্যাপ্লাই দ্য ডিরেকশন অ্যান্ড ফাংশন অফ দ্য ডিস্টেন্স মুভ বাই দ্য কোর, এবং ইট ইজ এবং পোলারিটিটাও এর মধ্যে ডিফাইন করছে বাই ইউজিং দ্য আউটপুট ভোল্টেজ। ওকে, অ্যাডভান্টেজেস অফ এলভিডিটি হচ্ছে ইট হ্যাজ হায়ার আউটপুট ভোল্টেজ ফর স্মল চেঞ্জেস ইন কোর পজিশন, ইট মিনস দ্যাট ইটস সেন্সিটিভিটি ইজ হাই, ইট রেঞ্জেস ফ্রম 50 মিলিভোল্ট পার মিলিমিটার টু 300 মিলিভোল্ট পার মিলিমিটার। এর মধ্যে এই রেঞ্জটা লাই করছে যা তার কোরের যে পজিশন যেটা। ওকে, আর আউটপুট ভোল্টেজটা হচ্ছে যথেষ্ট হাই ফর স্মল চেঞ্জ ইন কোর পজিশন। ওকে, ইট ক্যান অপারেট ওভার টেম্পারেচার রেঞ্জেস ফ্রম 265 টু 600 ডিগ্রি সেলসিয়াস, এটা হাই টেম্পারেচারের মধ্যে এটা বিলং করছে। আচ্ছা, ইট ইজ অ্যাভেলেবল ইন রেডিয়েশন রেজিস্ট্যান্স ডিজাইন ফর অপারেশন ইন নিউক্লিয়ার রিয়েক্টারে এটা আমার এলভিডিটা ইউজ করি ফর রেডিয়েশন রেজিস্ট্যান্স ডিজাইন অপারেশনের জন্য। ওকে, আচ্ছা কিছু অ্যাপ্লিকেশন রয়েছে যেমন ইন অ্যাসক্লিয়ারোমিটারে এটা ইউজ করি, বা যেটাকে আমরা বলছি সেন্সিক বা সিসমিক ট্রান্সডিউসার ফর মেজারিং দ্য ভাইব্রেশন, সেই ক্ষেত্রে আমার এই এলভিডিটা ইউজ করি। অ্যাসক্লিয়ারোমিটার হচ্ছে একটা তোমার ভাইব্রেশন ট্রান্সডিউসার বা যেটা বলছি সিসমিক ট্রান্সডিউসার, যে ক্ষেত্রে আমার এলভিডিটা আমি ইউজ করি। আচ্ছা, জেট ইঞ্জিন কন্ট্রোল ইন ক্লোজ প্রক্সিমিটি সুইচ আমরা ইউজ করি। 3 নম্বর হচ্ছে মেজারমেন্ট অফ রোল পজিশন অফ মেটেরিয়াল। আচ্ছা, মেজারমেন্ট অফ মেটেরিয়াল থিকনেস ইন হট স্ট্রিপ অর স্ল্যাব স্টিল মিলস, এই জাতীয় জায়গায় আমরা এই ধরনের এলভিডিটি সিস্টেমটাকে ইউজ করি। মেজারমেন্ট অফ মেটেরিয়াল অফ থিকনেসের যে মেটেরিয়ালের যে থিকনেস সেটাকে মেজার করার জন্য কোথায় না ইন হট স্ট্রিপ বা স্ল্যাব স্টিল মিলে যেগুলো আমরা ইউজ করি সেখানে এই এলভিডিটি সিস্টেমটা ইউজ করি। আর কিছু রোল পজিশনে আমরা এই এলভিডিটি সিস্টেমটাকে আমরা ইউজ করে থাকি। ওকে, নেক্সট হচ্ছে পিজিও ইলেকট্রিক ট্রান্সডিউসার, এটা আমরা ডিসক্রাইব করব। কি বলছে না, প্রোডাকশন অফ ইলেকট্রিক পোটেনশিয়াল by means of a mechanical pressure is called the piezoelectric phenomenon. It is exhibited by crystals of quartz, tourmaline, Rochelli salt and ceramics such as barium titanite. That is why they are called piezoelectric crystals বা piezoelectric transducer। ঠিক আছে, কেন বলছে piezoelectric transducer না, প্রোডাকশন অফ ইলেকট্রিক পোটেনশিয়াল বাই মিনস অফ এ মেকানিক্যাল প্রেশার ইজ কল, মেকানিক্যাল ফোর্সের মধ্যে প্রেশারটা এখানে অ্যাপ্লাই করছে বলেই এই জিনিসটাকে বলছে পিজোইলেকট্রিক ফেনোমেনন। কিছু ম্যাটেরিয়ালের মধ্যে কাজ করছে বা কিছু ম্যাটেরিয়ালের মধ্যে ইন্ডিপেন্ডেন্ট বা ডিপেন্ডেন্ট বলতে পারো, সেগুলো হচ্ছে কি না ক্রিস্টালস অফ রচেলি সল্ট, কোয়ার্টজ, টার্মালাইন, সিরামিক্স যেমন হচ্ছে বেরিয়াম টাইটানাইট। দ্যাট ইজ ওয়াই ইট ইজ কল্ড দ্য পিজোইলেকট্রিক ট্রান্সডিউসার। Ceramics, microphones, photograph, pickup, cartridge are common example of this device using piezoelectric effect. Obviously they are of the self-generating type. Okay,
সেলফ জেনারেটিং টাইপের জন্য এই সমস্ত টার্মগুলো বা সেই সমস্ত মেট্রিকগুলো আমরা পিজোইলেকট্রিক ট্রান্সডিউসার হিসেবে ইউজ করি। তার মধ্যে হচ্ছে সিরামিক্স, মাইক্রোফোনস, ফটোগ্রাফ পিকআপস, কার্টিলেজ আর দ্য কমন এক্সাম্পল অফ পিজোইলেকট্রিক ক্রিস্টালস। এগুলোতে কিন্তু তোমাদের জেনারেলি শর্ট কোশ্চেন দেয় যে হোয়াট ইউ মিন বাই পিজোইলেকট্রিক ক্রিস্টালস বা পিজোইলেকট্রিক মেটেরিয়ালস, কিছু এলিমেন্টস বা কিছু এক্সাম্পল আমাদেরকে দাও। সেটা হচ্ছে তোমার কি হয় এই সমস্ত জিনিস, যেমন হলো সিরামিক্স, বেরিয়াম টাইটানাইট, রচেলি সল্ট, টার্মালাইন, সিরামিক্স, ওকে, মাইক্রোফোনস, ফটোগ্রাফ পিকআপ, কার্টিলেজ, এগুলো হচ্ছে আমার কমন এক্সাম্পল অফ পিজোইলেকট্রিক ট্রান্সডিউসার। ওকে, নেক্সট। আচ্ছা, এখন কি বলছে না, ইন দ্য গিভেন ফিগার, এই ফিগারটা হচ্ছে একটা পিজোইলেকট্রিক ট্রান্সডিউসারের। ইন দ্য ফিগার সাচ এ ক্রিস্টাল প্লেস বিটুইন এ সলিড বেস অ্যান্ড দ্য ফোর্স সামিং মেম্বার. When pressure is increased on the top surface of the crystals, a potential difference is developed across the opposite faces. The voltage V0 is found to be directly proportional to the magnitude of the pressure. However, if a applied force is decreased ever, then potential difference is developed through with opposite polarity. Okay, মানে এসি ভোল্টেজটা বা প্রেসারটা যখন আমরা এখানে অ্যাপ্লাই করছি, তখন এর মধ্যে একটা ফোর্স সামিং মেম্বার যেটা অ্যাপ্লাই হচ্ছে, এবং প্রেসারটা ইনক্রিজ করার জন্য একটা পোটেনশিয়াল ডিফারেন্সের সৃষ্টি হচ্ছে, যেটা ডিনোট করছে V0 দিয়ে, এই দুটো প্রান্ত বা এই দুটো টার্মিনাল এ অ্যান্ড বি এর মধ্যে দিয়ে। ঠিক আছে, পোটেনশিয়াল ডিফারেন্স ডেভেলপ করছে অ্যাক্রস দ্য অপোজিট ফেজেস অফ দ্য টার্মিনাল। দ্য ভোল্টেজ বা আউটপুট ভোল্টেজ V0 ইজ ফাউন্ড টু বি ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য ম্যাগনিটিউড অফ দ্য প্রেসার, মানে এটার সাথে এটা ডিরেক্টলি প্রপোর্শনাল ডিপেন্ড করছে। হাউএভার ইট ইজ অ্যাপ্লাইড, ইফ দ্য অ্যাপ্লাইড প্রেসার ইজ ডিক্রিজ, দেন দ্য পোটেনশিয়াল ডিফারেন্স ইজ ডেভেলপড থ্রু দ্য অপোজিট পোলারিটি। ঠিক আছে, মানে পোটেনশিয়াল ডিফারেন্স যেটা তো রেডি হচ্ছে, বাট পোটেনশিয়াল ডিফারেন্স যেটা ডেভেলপ করলো সেটা কিন্তু হচ্ছে আমার অপোজিট পোলারিটি। কেন অপোজিট পোলারিটি কেন না, যেহেতু আমার এই আউটপুট ভোল্টেজের সাথে এই প্রেসারটা হচ্ছে ডিরেক্টলি প্রপোর্শনাল, সেই জন্য কিছু অ্যাপ্লাইড প্রেসার আমার এখানে ডিক্রিজ করছে, সেই জন্য ওটা আমার হয়ে যাচ্ছে কি না opposite polarity. Okay, conversely, if an AC voltage of suitable frequency is applied across the two opposite faces of such crystals, it expand and contract and start vibrating with its natural frequency, which is very stable. Because of this property, piezoelectric crystals are used in high frequency accelerometers. The principal disadvantage of this transducer is that it cannot measure static condition, that is, it produces voltage only when the applied pressure is changing. ওকে, এখানে যে প্রেসারটা আমরা অ্যাপ্লাই করছি, যদি প্রেসারটা চেঞ্জ হয় সেক্ষেত্রে এটা কিন্তু তখনই সেটা কিন্তু ভোল্টেজ প্রডিউস করবে, তার আগে কিন্তু নয়। এটা হচ্ছে একমাত্র ডিসঅ্যাডভান্টেজ। ইট ক্যান নট মেজার স্ট্যাটিক কন্ডিশন বা ইট ইস ক্যান নট মেজার দ্য স্ট্যাটিক ভোল্টেজ, বিকজ হোয়েন দ্য অ্যাপ্লাইড প্রেসার ইজ চেঞ্জিং দেন অ্যান্ড অনলি দেন দ্য ভোল্টেজ ইজ প্রডিউসেস। ওকে, এটা কিছু অ্যাডভান্টেজ রয়েছে, যেমন এসি ভোল্টেজ যদি আমরা অ্যাপ্লাই করি সুটেবল ফ্রিকোয়েন্সি, দেয়ারফোর এর মধ্যে একটা কন্ট্রাক্ট এবং এক্সপ্যান্ড রেডি হয় এবং সেটা ভাইব্রেটিং সৃষ্টি করে উইথ দ্য ন্যাচারাল ফ্রিকোয়েন্সি। ন্যাচারাল ফ্রিকোয়েন্সি মানে কোনটা না এফ ইকুয়ালস টু এটা 50 হার্জ, যেটা আমরা অ্যাপ্লাই করি। ওকে, হুইচ ইজ ভেরি স্টেবল বিকজ অফ দিস প্রপার্টি অফ পিজোইলেকট্রিক ক্রিস্টালস আর ইউজড ইন হাই ফ্রিকোয়েন্সি অ্যাক্সেলেরোমিটার। কেন ইউজ করি না, এই যে যেটা আমরা এক্সপ্যান্ড আর যেটা কন্ট্রাক্ট সৃষ্টি করছে, ভাইব্রেশন সৃষ্টি করছে ওদের ন্যাচারাল ফ্রিকোয়েন্সি, যখন আমরা ওই এসি ভোল্টেজটা যখন ওই সুটেবল ফ্রিকোয়েন্সিতে কাজ করছে, সেই অবস্থায় একটা ভাইব্রেশন ক্রিয়েট করছে, এবং সেই ভাইব্রেশনটা হচ্ছে কোথায় না টু অপোজিট ফেসেস অফ দ্য ক্রিস্টালস, এবং এটা এক্সপ্যান্ড এবং কন্ট্রাক্ট করছে বাই দ্য অপোজিট পোলারিটি। দেয়ারফর ইট ইজ ইউজড ইন হাই ফ্রিকোয়েন্সি অ্যাক্সেলেরোমিটার্স। আর প্রিন্সিপাল ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে ইট ক্যান নট মেজার দ্য স্ট্যাটিক ভোল্টেজ বা স্ট্যাটিক কন্ডিশন, বিকজ if pressure the change, when the pressure is changing, then only then the voltage is applied in the পিজোইলেকট্রিক ক্রিস্টালস। এটা তুমি বুঝতে পারছো, এটা আমার একটা হচ্ছে ই পয়েন্ট, এটা এফ, এটা হচ্ছে আমার সিডি, দুটো একটা রয়েছে পয়েন্ট, সেটা হচ্ছে আমার এখানে দুটো অ্যাপ্লাই করছি এবি দুটো টার্মিনাল, যার মধ্যে অপোজিট ফেসেস হচ্ছে এটা সিএনডি, এবং এর মধ্যে যদি আমরা একটা প্রেসার ক্রিয়েট করছি, তাহলে সেই ক্ষেত্রে আমার এই পুরো কন্ডিশনে চেঞ্জ হয়, এবং সেক্ষেত্রে এই জায়গাটাতে আমার একটা ভাইব্রেশন সৃষ্টি করে, এবং সেই ভাইব্রেশন চেঞ্জের যে ভোল্টেজ সেটা শুধুমাত্র তখনই চেঞ্জ হবে যখন আমার এই প্রেসারটা চেঞ্জ হচ্ছে, এবং এটা হচ্ছে একমাত্র বড় ডিসঅ্যাডভান্টেজ অফ পিজোইলেকট্রিক ট্রান্সডিউসার বা পিজোইলেকট্রিক ক্রিস্টালস। ওকে, তো এটা হচ্ছে আমার ডায়াগ্রাম এটার পিজোইলেকট্রিক ট্রান্সডিউসার। আশা করি তোমরা জিনিসটা পুরো বুঝতে পেরেছো। এই নোটটা তোমাদের সবাইকে আমি দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। বাই ইউজিং হোয়াটসঅ্যাপে ইউজ করে তোমরা দিতে পারি, বা ইউটিউবে তোমরা কমেন্টে তোমরা কমেন্ট করবে। যদি কোনো টাইপের প্রবলেম থেকে তোমরা আমাকে ডিরেক্টলি কোশ্চেন করবে,
বাট ডিরেক্টলি আমাকে ফোন করতে পারো যে কী কারণে জিনিসটা হচ্ছে স্যার। ওকে, তো তোমরা আশা করি রেগুলার ক্লাসগুলো অ্যাটেন্ড করছো, তোমরা আশা করি ভালো আছো এবং সুস্থ আছো। তো এভাবে তোমরা রেগুলার ক্লাসগুলো অ্যাটেন্ড করো। ওকে, আজকের মতো এখানে, থ্যাংক ইউ।